Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি আমাকে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমার বাসায় এত মানুষ কেন জানেন? কারণ হচ্ছে আজকে আমার তুলতুলের বার্থডে, মানে আমার ক্যাটের নাম তুলতুল। ওর বার্থডের জন্য এই কেকটা আমি নিজে হাতে বানিয়েছি, খুবই ভালোবাসা দিয়ে, খুবই যত্ন করে। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার তুলতুলের বার্থডেতে কে কে আসলো, কি মজা করলাম, সবটা দেখতে হলে, জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ একটার পর একটা টুইস্ট আছে। তো এই যে আমার তুলতুলের বার্থডের জন্য খুবই সিম্পলভাবে আমি ডেকোরেশন করেছি। একটা সুন্দর সিম্পলের মধ্যে কেকও বানিয়েছি এবং ওর জন্য একটা সানগ্লাস নিয়ে আসছি, ওটা পরিয়ে দিচ্ছি। তো ও তো মানে বিড়াল, ও তো মানুষ না যে ওরে আমি যেমনি সাজাবো তেমনিই থাকবে। ও তো রাখবে না, ওর মাথার উপরে কিছু ব্যান্ড দিয়ে দিয়েছে, ওগুলো দেখা যাচ্ছে না। তো যাই হোক, ওরে রাখা যায় না, ওরে এই যে ধরে রাখতে হচ্ছে, চশমা এক হাতে ধরতে হচ্ছে, মুখ ধরতে হচ্ছে। যদি ঘাড়টার নাড়াই তাহলে মনে করেন যে চশমা ফেলে দিবে, মানে এরকম অবস্থা। তো একটু এই যে ভিডিও করে নিচ্ছি অন্ধকারের ভিতরে। এবং ওর বার্থডে বলে কথা, ওকে আমি আমার সন্তানের মতো পালি। ও আমার সন্তান, এক কথায় আমি ওকে খুব ভালোবাসি। আর ও এত ভদ্র একটা বিড়াল, যেটা বলে বোঝাতে পারবো না, খুবই ভদ্র। কিন্তু ও একটু অশান্ত হয়ে গিয়েছিল, বিরক্ত হয়ে গিয়েছিল আমার আম্মুর জন্য। আমার আম্মু হচ্ছে ওকে ড্রেস পরাতে যাচ্ছিল, তো ও হচ্ছে কোনো কিছু শরীরে রাখতে পারে না, মানে রাখতে চায় না, সেজন্য ও একটু বিরক্ত হয়ে গিয়েছিল। তারপর হঠাৎ করে এত মানুষ এখানে, হচ্ছে আমার আম্মু, তারপরে আমার কাজিন, তার ওয়াইফ এবং তার বেবি। এবং এই বেবিটা মানে খুবই, মানে এর কথাবার্তা এত পাকা, এত কিউট করে কথা বলে, মাশাল্লাহ। তো অবশ্যই আমার ক্যাটের জন্য দোয়া করবেন, যেন সব থেকে, মানে বিড়ালের ভিতরে সর্বোচ্চ আয়ুটা আমার ক্যাট পায়, আমার তুলতুল পায়। এবং ওর জন্য অবশ্যই দোয়া করবেন। আর ওকে অবশ্যই মাশাল্লাহ বলতে ভুলবেন না। দেখেন কত সুন্দর লাগছে, মাশাল্লাহ। মানে সানগ্লাসটা ওকে কিন্তু বেশ মানিয়েছে। এবার আমার তুলতুল যেহেতু সানগ্লাস পরছে, তার মাম্মাম না পরলে হবে? তো এই যে আমরা ফাইনালি ওর কেক কাটতে চলে আসছি, ওর চশমাটা ধরে আছি এবং হচ্ছে কেক কাটছি। তো এই যে হ্যাপি বার্থডে যখন গান বলা হয় বা হ্যাপি বার্থডে যখন উইশ করা হয়, তখন ও বলছে মানে ও এমনভাবে ডাকলো, মনে হলো যে ও বলতেছে, যে ওরে বলতে বলা হচ্ছে। তো যাই হোক, এই যে মানে ওর কেক কাটা হচ্ছে। তো ও তো অন্য কিছু তেমন খায় না, তবে ওর জন্য কেক কাটা হয়েছে, ওকে তো একটু খাওয়াতেই হবে। তো আমি কেক কাটার পরে অল্প একটু ক্রিম নিয়ে ওকে জাস্ট একটু খাওয়াইলাম। তো মুখে দিচ্ছি, তখন চেটে খাইছে, মিষ্টি পাইছে, কারণ বিড়ালরা কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে। তো সেই জন্য একটু চেটে খাইছে মুখে দেওয়ার পরে। তারপরে আমি এই যে একটু ওর মুখে দিচ্ছি, ও চেটে খাচ্ছে। আর এই যে আমার আম্মু পাশে বসে আছে। আম্মু আবার আমার বলছে এভাবে খাওয়াতে, ওভাবে খাওয়াতে, কিন্তু ওরে তো উল্টাপাল্টা খাওয়ানো যাবে না। তো আমি ওই যে চশমাটা খুলে রেখে দিলাম, কারণ আর ধরে রাখতে পারছি না, আর ও বিরক্ত হয়ে গেছে। আর এই যে ওরে আমার আম্মুর কোলে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন আমরা হচ্ছে মানে সবাই কেক খাচ্ছি পাশাপাশি। মানে বলতেছি যে ওর বার্থডেটা কিন্তু 2 তারিখে ছিল। তো ওর বার্থডে 2 তারিখে করা হয়নি, তার কারণ ঈদের আগে অনেক ব্যস্ততা থাকে, তারপরে একটু ঝামেলাও হয়ে গিয়েছিল, সব কিছু মিলে ওর বার্থডে 2 তারিখে করা হয়নি। তো ট্রাই করেছিলাম কিন্তু শেষমেশ হয়নি। তো এরপরে ওর বার্থডে তো করতেই হবে, তাই ঈদের পরে করলাম। তো এখন এই যে মানে কেকের কথা বলতেছে, যে হচ্ছে কেকটা খুবই মজা হয়েছে, দোকানের থেকেও ভালো হয়েছে। তো আমি বলছি যে না, কেকটা হচ্ছে একটু শক্ত আছে, তার কারণ আমার বিটার নষ্ট হয়ে গিয়েছিল, ফোম করতে পারিনি, স্পঞ্জি করতে পারিনি। আর এটা ছিল হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক। আর স্পঞ্জ কেক তো অনেক নরম হয়, তো সেগুলাই বলতেছিলাম আর কি। এরপরে এই যে এখানে আমি তুলতুলকে নিয়ে কথা বলতেছি। এরপর তুলতুল
পর্দার আড়াল থেকে আসলো, ওর ওইটা সিক্রেট জায়গাও মাঝে মধ্যে ওখানে গিয়ে বসে। আর দেখেন ও শান্ত হয়ে বসে আছে, মানে ও খুবই ক্লান্ত, মানে ওর মানে ক্লান্তির শেষ নাই। ও এত মানুষ দেখতেছে, কোথাও রেস্ট পাচ্ছে না, সবাই ডাকে ওরে। আমি ডাকি, সাকিব ডাকে, সাকিব হচ্ছে আমার কাজিন, ওর ওয়াইফ ডাকে, ওর বেবি ডাকে, আমার আম্মু ডাকে। চারপাশ থেকে তুলতুল তুলতুল শুনতে শুনতে ও কোন দিকে যাবে ওর দিশা পায় না, এরকম অবস্থা। পাশাপাশি আবার অনেকক্ষণ এরকম কোলে কোলে, তারপরে আবার ওই যে আম্মুর ড্রেস পরাতে গিয়ে ওর একটু ব্যথাও দিছে। সব কিছু মিলে আর কি ও একটু খুবই কষ্টে দুঃখে বিরক্তি, মানে সব কিছুর মধ্যে দিয়ে গিয়েছে আর কি। কিন্তু ওকে মানে ওই যে বলে না, বেশি টেক কেয়ার তো মানে সবসময় ভাল লাগে না, কারণ ওরা থাকতে ভালোবাসে একরকমভাবে, এবার হঠাৎ করে অন্যরকমভাবে যখন পাচ্ছে তখন তো একটু অন্যরকম লাগবেই, এটা কোনো ব্যাপার না। তো ওই যে ও চুপচাপ ক্লান্ত হয়ে বসে আছে। এরপরে আমি সাকিবকে বলছি যে হচ্ছে তোমার অনুভূতি কি বলো। তো বলছে যে এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুব এক্সাইটেড ছিলাম বিড়ালের বার্থডে, তুলতুলের বার্থডেতে আসবো, তো খুবই ভালো লাগলো, হচ্ছে খুব মজা করলাম, এগুলা বলতেছে যে খুবই এক্সাইটমেন্ট, খুব ভালো লাগছে বিষয়টা। আর হচ্ছে মানে সব কিছু মিলেই খুব ভালো ছিল, এগুলা বলতেছে যে হালকা পাতলা, মানে ভিতরে খুবই ভালো হয়েছে সব কিছু, তো এইগুলা বলতেছে আর কি। এরপর আমি আবার ওর সাথে দুষ্টামি করি যে হ্যাঁ এইটা সেইটা। তো যাই হোক, এখন আমি আমার তুলতুলকে নিয়ে একটু ভাবলাম যে তাইলে একটু ফটোশ্যুট করে নিই। সেরকমভাবে তো কিছুই করা হচ্ছে না, কারণ ও তো ছটফট ছটফট করছে, রাখতে পারছি না। তো এই জন্য আমি হচ্ছে আবার একটু ভাবলাম যে তাইলে ওরে নিয়ে ওরে একটু সানগ্লাস পরিয়ে একটু শ্যুট টুট করে নিই। তো এইগুলো ভাবতেছি, ভাবার পরে ওর 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 সাথে কিছু শ্যুট টুটও করে নিয়েছি। তো এই যে এখানে আমার আর আমার মেয়েকে, মানে তার মাম্মাম, এবং তাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখেন ও আবার উল্টা দিয়ে দেখতে চাই, আবার ও কিন্তু ছটফট করতেছে, ওটা খুলে ফেলবে তাই। আর এটা একটু লুজ লুজও ছিল, তো এই যে মানে খুলে যাচ্ছে। তো সে এখানে দেখেন কত শান্ত লাগছে না, এখনই দেখেন ভয় দেখাবে হা করে, মানে ওটা কিন্তু বিড়ালটা একটু ইয়ে করে, এটা এটা ডাকলো, এবার দেখেন মানে ভয় দেখাবে সাকিবরে, এই যে খেপে গেছে। তো এরপরে হচ্ছে ওরে আমি ছেড়ে দিয়েছি যে এখন যদি ধরে রাখি তাহলে কামড় টামড় দেওয়ার চান্স আছে, কারণ ও আজকে খুবই বিরক্তি হয়েছে। তো এই যে এই বেবিটা, মানে ও শুধু ওর কাছে হচ্ছে যেতে চায়, আবার গেলে ভয় পাই, মানে আমার ভাইজি আর কি। তো এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছি, একটু শ্যুট টুট করে নিচ্ছি, সেভাবে তেমন কোনো শ্যুট টুট আলাদা করে নেওয়া হলো না। আর এই যে আমার ক্যাট আমার পাশে এসে বসছে, আমার তুলতুল, ও এখন শান্ত হয়ে আছে, ও খুবই মানে বিধ্বস্ত হয়ে গিয়েছে, ক্লান্ত। তারপরে যখন সব কিছু শেষ হয়েছে বেডে আসছি, তখন ও সাথে সাথে ঘুমাই গেছে, মানে ওর আর সারা রাতের মধ্যে কোনো খোঁজ খবর নাই। তো যাই হোক, সবাই আমার তুলতুলের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন এবং মাশাল্লাহ বলতে ভুলবেন না, এবং কমেন্ট করে জানাবেন আমার তুলতুলকে কেমন লাগছিল। তো সবাই ওর জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।